বন্ধুরা, বাবলির হোম কিচেনে তোমাদের স্বাগতম জানাই। তো আজকে না আমি একটা আলু দিয়ে খুবই টেস্টি একটা রেসিপি বানিয়েছি। এটা বাচ্চাদের টিফিনে যদি দাও না, বাচ্চা বাই করে খেয়ে নেবে। চলো রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি দেখো। সবার প্রথমে না আমি একটা প্যান গ্যাস চালু করে দিয়েছি। এইবার 2 চামচ তেল দিয়ে দিলাম, কুকিং অয়েল। তেল গরম হয়ে গেছে। এবার যে হলুদ কালারের সর্ষে, ওইটা অর্ধেক চামচ দিয়ে দিয়েছি। এটা ভালো করে ফ্রাই হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ, একদম ছোট ছোট টুকরো কাটা, আর অর্ধেক কাপ মটরশুঁটি, এটা সিদ্ধ করা, আর 2টো কাঁচা লঙ্কা ছোট ছোট টুকরো করে কাটা। এবার আমি মশলাগুলো দেব, গ্যাস একদম কম করা। এইবার দেখো, এখানে আমি তেলের উপরেই ধনেপাতা দিয়ে দিয়েছি, ছোটো একটা চামচের 1 চামচ, অর্ধেক চামচ লবণ, অর্ধেকের থেকে অর্ধেক হলুদ পাউডার কালারের জন্য, আর এইটা যতটা নাপের হলুদ দিয়েছি এতটাই লঙ্কার গুঁড়ো, ভাজা জিরে গুঁড়ো। হেভি সুন্দর একটা সেন্ট আসবে এই মশলাটায়। আর অর্ধেক চামচ ধনের গুঁড়ো, এটা হলো মিক্স মশলা, এটা হলো তোমার ম্যাগি মশলা। তো সব কিছু দেওয়ার পরে এবার গ্যাসটা একটু তেজ করে দেব, আর তারপরে এটাকে মিক্স করব। এবার একটু হালকা ভাজা হয়ে গেলে না পেঁয়াজটা আর এই মশলাটা, তারপরে দেব আলু। আমি আগের থেকে না 2টো আলু সেদ্ধ করে, আমি যে গ্রেটারগুলো আছে না, ওই গ্রেটার বড় সাইড দিয়ে আমি ওইটাকে আলুটাকে ম্যাশ করে নিয়েছি। তো আমার 2টো আলুতে 1 বাটি হয়েছে। এবার দেখো, এই আলুটা আমি দিয়ে দেবো এই মশলার উপরে। এবার কি করব, ভালো করে এটা মিক্স করে নেব। এবার আলুর যে ভেতরে একটু জল জল মতো থাকে না, ওই জলটা যতক্ষণ শুকিয়ে না যাবে মশলার সঙ্গে, ততক্ষণ আলুর যে মশলাটা টেস্ট আসবে না। এই রেসিপিটা না আলু দিয়েই খুব ভালো লাগে। এর ভিতরে তুমি আরও হেলদি বানাতে চাইলে পনির দিতে পারো। হ্যাঁ, আমি স্রেফ আলু দিয়ে বানাচ্ছি, তোমাদের ইচ্ছা। তোমরা ক্যাপসিকাম দিতে পারো, গাজর দিতে পারো, ঠিক আছে। এটা আমি এবার দেখো একটু একটু চাট মশলা দিয়ে দেবা, না নেই আমচুর পাউডার, না হলে লেবুর রস। আমি তো লেবুর রস দিয়ে দিলাম অর্ধেকের থেকে অর্ধেক, ঠিক আছে। আর একটু লাস্টে একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা দিলে না হেভি সুন্দর একটা ফ্লেভার আসে। আর দেখো মশলাটা রেডি। এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইতে 1 গ্লাস জল দিয়ে দিলাম। জলটা গরম হচ্ছে, সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিচ্ছি অর্ধেক চামচ লবণ, অর্ধেকের থেকে অর্ধেক চামচ হলুদের পাউডার। দিলে একটু কালারটা খুব সুন্দর আসে। আর অতটাই লঙ্কার গুঁড়ো, আর ছোটো 1 চামচের ধনেপাতা দিয়ে দেবো। হেভি সুন্দর একটা ফ্লেভার আসবে। আর না আটা না ময়দা, বাচ্চাদের তুমি যদি 1 কাপ সুজি দিয়ে না এই রেসিপিটা বানাও না, বাচ্চাদের খুবই পছন্দ আসবে। এই দেখো 1 কাপ সুজি দিয়ে দিলাম। এবার এটাকে মিক্স করে দেব। এবার এই সুজিটা না, 1 কাপ সুজির জন্য 1 গ্লাস জল একদম পারফেক্ট। সুজিতে একদম গলে যাবে না, একটু দানা দানা থাকবে। তখন কি করব, যেই শুকিয়ে আসবে নিচের দিকটা, তখনই গ্যাসটা বন্ধ করে দেবো। এবার দেখো এটা শুকিয়ে আসছে। এবার আমি গ্যাস করে দিয়েছি বন্ধ। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি, এর ভিতরে এই সুজিটা ঢেলে নেবো। এবার আমি একটু ছাড়িয়ে ছাড়িয়ে দেবো, তো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাক। তারপরে এটা আটার মতন করে মাখবো। দেখো এবার ঠান্ডা হয়ে গেছে। এটা ভালো করে একটু মেখে নেব।
এইবার আজ যেহেতু আমরা রুটি যখন বানাই সেম এরকম করে এইটুখানি নেই, তো এটা জাস্ট আমি দেখছি বাইন্ডিংটা ভালো আসছে নাকি, এর দেখে নিলাম যে হ্যাঁ পারফেক্ট। এইবার আমি চলো এটাকে মোটা, যে রুটি বানাই যতটা আটা নেই তার থেকে ডবল নেব, ঠিক আছে? এটা একটু মোটা টাইপের বানাবো। আগে দেখো ভিডিও, বুঝতে পারবে। আর একবার না সত্যি ট্রাই করো তোমরা। বিকেলে এখন বর্ষার সময় বিকেলবেলা চায়ের সঙ্গে এই সমস্ত বানিয়ে দিতে পারো। অ্যাকচুয়ালি কী হয়, আমরা সিঙ্গাড়া খাই, ডিপ ফ্রাই হয় খুবই, তাই না? সিঙ্গাড়া, তারপরে এগ রোল, এই ডেলি ডেলি একরকম নেয়া না খেয়ে এইভাবে আমরা বানাতে পারি। এই দেখো এবার আমি সামান্য একটু তেল লাগিয়ে নিয়েছি, আর শুকনো আটা ইউজ করবো না, তাহলে এই ডিজাইনটা ইয়ে করে আসবে না। লম্বা করে বেলে নিচ্ছি একটু মোটা টাইপের করে। এবার আমি একটা গ্লাস নিয়ে নেব, গ্লাস দিয়ে দুটো করে কাট করব। টোটাল আমি 5 পিস বানাবো এই রেসিপিটা। দেখো আমি 2 পিস বানিয়ে নিলাম। এইভাবে আমি সবকটা বানিয়ে রেখে দেবো প্লেটের মধ্যে, খুব সুবিধা হবে। এইবার দেখো এই প্লেটে আমি সাজিয়ে রেখেছি। এইবার চলো আগে দেখো এই যে মোটা কতটা সেটা আমি দেখিয়ে দিলাম, হ্যাঁ? তো রুটির থেকে ডবল। এবার আমি যে আলুর মশলা বানিয়ে রেখেছিলাম ওই প্লেটে আমি নিয়ে নিয়েছি, দেখো কী সুন্দর। এবার এই মশলাটা কি করব, যেহেতু 5 পিস আমার এই রেসিপি বানাবো, তো আমি হাতে কতটা একরকম বরাবরভাবে আলু আমি গোল করে একটু চ্যাপ্টা করে রেখে দেবো। প্লিজ যারা আমার রেসিপি দেখো, প্লিজ একবার না চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। তোমরা দেখছো অনেকেই, থ্যাংক ইউ যারা আমার এই রেসিপি দেখছে, আমার এই নতুন চ্যানেল। তো সবাইকে আমার মানে নিজের থেকে আমি থ্যাংক ইউ জানাচ্ছি। তোমরা এত ভালোবাসা দিচ্ছ, যেহেতু আমার নতুন চ্যানেল, 7 জন জাস্ট সাবস্ক্রাইবার, আর তোমরা আমার 250-300 লোক দেখছে একটা চ্যানেল, একটা ভিডিওতে 250-300 লোক দেখেছে। এইবার দেখো মশলাটা বানিয়ে রেখে দিয়েছি। এইবার ডিজাইন করব। জাস্ট দেখো এইবার একটা চামচের সাইডওয়ালা পার্ট নিয়ে নিয়েছি। এটা কি দেখবে যে আমরা ব্রেডের প্যানকেক পাওয়া যায় ডিজাইনওয়ালা, খুব সুন্দর লাগে, মাঝখানে একরকম উপরে আর একরকম। তো আমি এই ডিজাইনের চামচ দিয়ে হেভি ইজিতে হয়ে যায়। দেখো আমি 2 পিঠ, যেহেতু 2 পিঠ দেখালাম, আমি 1 পিঠই করব। মাঝখানে যখন আলু ভরবো তো উপরের পার্ট আর নিচের পার্ট দেখা যাবে, তাহলে 2 পার্ট করার দরকার নেই, 1 পার্টই ঠিক আছে। এইভাবে সব কটা আমি আলু ভরে রেখে দেবো। দেখো কি সুন্দর না, বাচ্চাদের যখন দেবে না সবার পছন্দ হবে। আর আমি বলছি প্লিজ আমার চ্যানেলটা নতুন, এরকমই রেসিপি আসতে থাকবে, আমি তোমাদের নতুন নতুন ভিডিও দিতে থাকবো, খুব ভালো লাগবে তোমাদের। আর তোমরা আমাকে করছো, কমেন্টও করছো, তার জন্য থ্যাংক ইউ যারা কমেন্ট করছে, ঠিক আছে। এই সব কটা দেখো বানানো হয়ে গেছে। চলো আমি যেহেতু এটা কম অয়েল দিয়ে আমি বানাবো, একটা প্যান নিয়ে নিয়েছি, গ্যাস আমার তেজ করে রেখে দিয়েছি। এইবার আমি একটু তেল দিয়ে দিলাম, সামান্য কুকিং অয়েল, ঘি দিয়েও বানাতে পারো। এইবার গ্যাসটাকে মিডিয়াম করে এইবার আমি আমার প্যানে যতটা আটবে মানে সেই হিসাবে আমি দেব, সেই কয় পিস, এখানে 3 পিসই হবে আমার মনে হচ্ছে। তো চলো এবার দেখো এটা পাল্টিয়ে দেবো। এইবার না 1 নম্বর কথায়, যেহেতু এটা সুজির না, তুমি একটু 2 স্টেপে এটা উল্টিয়ে পাল্টিয়ে এটা একটু ফ্রাই করে নিও। 1 পার্ট যেরকম একদম লাল হয়ে গেলে না ক্রিস্পি হবে, এবার যেই নিচের পার্ট দেবে না সেই আবার ওইটা উপরেরটা সফট হয়ে যাবে। তো তোমার ব্যালেন্স করে এটা যদি ফ্রাই করো না খুব ভালো হবে। যেহেতু বাড়িতে 4-5 পিস বানাবা, তখন তো অনেক লোক যখন, তখন এই ব্যাপারটা আলাদা, অত টাইম থাকে না, ঠিক আছে। তো দেখো এইভাবেই একদম ব্রাউন করে নেব এটাকে, খুব সুন্দর একটা কালার আসবে। আগে দেখো, এর জন্যই আমি বলছিলাম যে একটু একটু টাইম লেগে একটু ভাজলে ভালো হয়। এবার দেখো 2 মিনিটের মধ্যে এবার কি সুন্দর একটা কালার চলে আসবে। দেখো এই পিঠটা হয়ে গেছে, এবার আমি পাল্টিয়ে দেবো। দেখো কি সুন্দর কালারটা আসছে না, দেখতেও ভালো লাগছে।
এর সঙ্গে তোমরা এমনি টমেটোর চাটনি বানাতে পারো, নয় ধনেপাতার চাটনি, বা এমনি এই যে টমেটোর কেচাপ আসে না, এর সঙ্গেও খেতে পারো। আজকে টমেটোর কেচাপ দিয়ে এটা বাচ্চাদের স্কুলে দিয়ে দেবো, আর বাড়িতেও এই দিই। দেখো এই 3টে আমি উঠিয়ে নিলাম। এবার আর যেহেতু 5 পিস বানিয়েছি, আর 2 পিস আমি তোমাদেরকে দেখাচ্ছি। 2 পিস এইভাবে এই যেটুখানি তেল আছে না এই প্যানে, এইটুখানির মধ্যেই আমি দিয়ে দেবো। এটাও দেখো ফ্রাই হয়ে গেছে, যেহেতু হেভি কম অয়েলে, তাই না? কি সুন্দর কালার আসছে। তো এবার চলো সার্ভ করে দেখাচ্ছি। একটা প্লেটে নিয়ে নিয়েছি টমেটোর কেচাপ, আর এই যে আমি এক এক করে দিচ্ছি। তাহলে কি সুন্দর একটা বাচ্চার টিফিনের জন্য একটা রেসিপি হয়েছে না, সুজি দিয়ে। তো প্লিজ তোমরা একবার ট্রাই করো এই রেসিপিটা, হ্যাঁ না? আর তোমরা একবার সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। সাবস্ক্রাইব করলে আমার খুব ভালো লাগবে। আর লাইক করো আর কমেন্ট করো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওর জন্য অপেক্ষায় থাকো।